আসসালামু আলাইকুম এভরিওয়ান। ড্রিম কিচেন থেকে আমি মৌসুমি স্বাগত জানাচ্ছি নতুন রেসিপি দেখার জন্য। আজকের পর্বে রেডিমিক্স হালিম দিয়ে সবথেকে সহজভাবে আপনাদের সাথে পারফেক্ট হালিম রান্নার রেসিপি শেয়ার করছি। বাড়তি কোনো মশলার ঝামেলা ছাড়াই খুব সহজেই ঝটপট এই হালিম রান্না তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে হালিম রান্না করলে পরিবারের সবাই খুব মজা করে খাবে। আর হালিম রান্নার জন্য কতটুকু হালিমের ঘনত্বটা হতে হবে এটা কিন্তু পারফেক্টভাবে জানা দরকার। না হলে হালিমের অরিজিনাল টেস্ট আপনি পাবেন না। আশা করছি আমার এই রেসিপি ভালো লাগবে। আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওর মধ্যে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। তো প্রথমে আমি ১ প্যাকেট হালিম নিয়েছি। হালিমের ভিতরের দানাগুলো সবই দেওয়া থাকে, সব উপকরণ খুব সুন্দরভাবে ব্লেন্ড করা থাকে। রেডিমিক্স হালিম দিয়ে খুব সহজেই হালিম তৈরি করা যায় কোনো ঝামেলা ছাড়াই। এর সাথে আমি গরম পানি, একদম ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে নেড়েচেড়ে খুব ভালো করে প্রায় ৩ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আমি ১ প্যাকেট হালিম মিক্স সম্পূর্ণটাই নিয়েছি। আর এই ১ প্যাকেট হালিম রান্না করলে আপনার ৮ থেকে ৯ জনকে খুব ভালোভাবে পরিবেশন করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এরপর আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি। তো প্রথমে আমি যেখানে হালিম রান্না করব ঠিক সেই হাঁড়িতে 1/3 কাপ দিয়ে দিচ্ছি তেল। আর এর সাথে ১.৫ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটু হাঁড়িটা বড় নিতে হবে, কারণ এই হাঁড়িতে আমি একবারে হালিম রান্না করব। হালিম প্রথম অবস্থায় দেখতে অল্প মনে হলেও এটা রান্নার পর কিন্তু অনেকগুলা হয়ে যায়। পেঁয়াজটাকে বেরেস্তা করে আমি একটু পেঁয়াজ উঠিয়ে রাখছি। এরপর আমি এর সাথে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি ২টা কালো এলাচ, প্রায় ৪টার মতো ছোট এলাচ আর ৪টা লবঙ্গ দিয়ে তেলের মধ্যে আদা সহ পেঁয়াজ আর এগুলাকে খুব ভালো করে ভেজে নিব। এরপর হালিম মিক্সের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলার আমি ৩ ভাগের প্রায় ২ ভাগ মশলা এখানে ব্যবহার করব আর ১ ভাগ রেখে দিব, মানে একটুখানি রেখে দিব। কারণ মশলা আগে যদি সব দিয়ে দিই হালিমের যে অরিজিনাল ফ্লেভার এটা নষ্ট হয়ে যায়। এরপর একটু পানি দিয়ে এই মশলাটাকে একটুখানি কষিয়ে নিব। এর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, সামান্য একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া প্রায় ১ চামচের মতো। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লবণ দিয়ে এই যে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর বাড়তি কোনো মশলাই আমি এখানে ব্যবহার করব না, কারণ হালিম মিক্স মশলার মধ্যে সব রকমের মশলা দেওয়া থাকে। এখানে আমি হাড়, মাংস এবং তেল সহ প্রায় ৫০০ গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। গরুর মাংসগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। হালিমের মাংস কিন্তু অবশ্যই ছোট করে কেটে নিতে হবে। এরপর এভাবে মাংসটাকে আমি খুব ভালো করে এবার কষিয়ে নিব। আপনারা চাইলে এই রান্নাটাকে আরো চটজলদি করার জন্য এই মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে খুব ভালো করে চটজলদি সেদ্ধ করে নিতে পারেন। এরপর এই মাংসটা খুব ভালোভাবে কষাতে দিব। আমি প্রথম অবস্থায় পানি দেব না। ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ রাখার পর আমি আবারও ঢাকনা উঠিয়ে মাংসটাকে নেড়ে দিচ্ছি। আর ইতিমধ্যে মাংস থেকে অনেক পানি বের হয়েছে। প্রেসার কুকারে দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেক্ষেত্রে হালিম রান্না আপনাদের আরো তাড়াতাড়ি হবে। তো আমি মাংসটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে আবার একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। আর মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই ফুটন্ত পানি, গরম পানি ব্যবহার করতে হবে। ঠান্ডা পানি ব্যবহার করলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে। এরপর আমি একটা মাংস উঠিয়ে নিয়ে টেস্ট করছি যে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ভিজিয়ে রাখা যে হালিম রেখেছিলাম, মানে যে ডালগুলো রেখেছিলাম সেগুলো এবার এর সাথে দিয়ে দিচ্ছি। আর এরপর আমি এর সাথে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আপনি যত ১ প্যাকেট হালিমের সাথে এভাবে একদম পানি বেশি করে দিবেন। পানি বেশি করে দিয়ে এবার মিডিয়াম টু লো হিটে এটাকে বেশ সময় নিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে ঘন করে জাল করে নিতে হবে। আর যে বাকি হালিমের মশলাটা ছিল আমি এইটা শেষে দিয়ে দিলাম। আর এই মশলাটার স্বাদ খুব ভালো আসবে শেষে দিলে। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এটা খুব ভালোভাবে জাল হওয়ার জন্য এবং ঘন হওয়ার জন্য। বেশ খানিকক্ষণ জাল হওয়ার পর এটাকে আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি। আর এই ফাঁকে আমি আরও ২ বার নেড়েচেড়ে দিয়েছিলাম।
তো মোটামুটি আমার এটা ঘন হয়ে এসেছে আর ডালগুলো ফুটে এসেছে। এ পর্যায়ে আমি আপনাদের দেখাবো কিভাবে হালিম রান্না করলে এর অরিজিনাল স্বাদটা পাবেন। তো শুধু শুধু এভাবে হালিম রান্না করলে এটার কিন্তু স্বাদ অরিজিনাল আসবে না। সেক্ষেত্রে আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়েছি আর এখানে সামান্য রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ গোটা জিরা দিয়ে এটাকে ফোড়ন দিতে হবে। হালিম রান্নার ক্ষেত্রে এই ফোড়ন দিলে খুবই সুন্দর একটা সুঘ্রাণ আসে। সাথে আমি 2-4টার মতো দিয়ে দিচ্ছি তেজপাতা। জিরাটা আমি সবশেষে ব্যবহার করব, কারণ জিরা আগে দিলে পুড়ে জিরাটা তিতা হয়ে যাবে। তো এই রসুন আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে এভাবে কড়া করে বেরেস্তা করে নিতে হবে। এরপর আমি এই যে হালিমের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। এভাবে হালিম রান্না করলে আপনার হালিমের অথেন্টিক স্বাদ আপনি পেয়ে যাবেন আর একদম দোকানের মতো লাগবে। খুবই ভালো লাগে। আপনারা এভাবেই হালিম রান্না করবেন। আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আরও অন্যান্য অনেক অনেক সহজ রকমের রান্নার রেসিপি পাওয়ার জন্য। তো আমি ঢাকনা দিয়ে দিয়েছি। এরপর আমি হালিমটা আপনাদের পরিবেশন করছি। তাই আমি একটা বাটিতে হালিম উঠিয়েছি আর এরপর বেরেস্তা দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা শসা, তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর আমি এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর সাথে লেবু একটু চিপিয়ে দিচ্ছি। লেবুর রস কিন্তু এর সাথে খুবই ভালো লাগে। এরপর স্লাইস করে কেটে রাখা লেবু আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আর হালিম কিন্তু কাঁচা পেঁয়াজ ছাড়া অসম্পূর্ণ থাকে, এটা অবশ্যই আপনি দিবেন। তো আশা করছি আমার এই রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে আপনি অবশ্যই একবার এভাবে রেডিমিক্স হালিম দিয়ে একবার সহজভাবে এভাবে তৈরি করে নিতে পারেন। আর দেখুন এটার ঘনত্বটা কত সুন্দর হয়েছে। একটু নরম রাখলেই ডাল যেহেতু আছে এটা ঠান্ডা হবার পরে আরো বেশি ঘন হয়ে যায় আর একদম একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।